পুলিশের ভূমিকায় বুঝতে পারছে না, মনে হচ্ছে সন্ত্রাসবাদী আক্রমণ, সরকারি কর্মীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ধর্ষণ কাণ্ডে পুলিশের এত সক্রিয়তা দেখি না। বোধবুদ্ধি থাকলে সাংবিধানিক প্রধান হয়ে হাইকোর্টের রায়কে বলতেন না অনুদান। মূর্খ বলেই আন্দোলন ভাঙার জোরজুলুম। প্রতিক্রিয়া সিপিএম সাংসদ তথা বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি আজকে গিয়েছিলেন ধর্ণা মঞ্চে, কি বলেছেন শুনবো। রাজ্য সরকারের ভূমিকা বুঝতে পারছেন পুলিশের ভূমিকা দেখে? মনে হচ্ছে যেন এখানে একটা সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে, চারদিকে পুলিশের ছয়লাভ। এত পুলিশের তৎপরতা আমরা কোনো রেপ কেসে দেখি না, এত পুলিশের তৎপরতাকে খুন হয়ে দেখি না। এরা প্রকৃতপক্ষে শাসক দলের রাজনৈতিক আদর্শে কাজ করছে, আইন অনুযায়ী কাজ করছে না। সরকারি কর্মচারীদের ডিএর অধিকার, ন্যায্য অধিকার ডিভিশন বেঞ্চ বারবার বলেছে। তার এতৎসত্ত্বেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন এটা অনুদান। ওকে কারা শেখাচ্ছেন আমি জানি না, তো ওর নিজস্ব কোনো বোধবুদ্ধি নেই। বোধবুদ্ধি থাকলে হাইকোর্টের রায়কে একজন সাংবিধানিক প্রধান হিসেবে বলতেন না অনুদান। একেবারে মূর্খের মতো কথা বলছেন, এবং সেজন্যই তিনি জোর জুলুম করে আন্দোলন ভাঙার চেষ্টা করছেন। আদালতে গিয়ে নির্দেশ নিতে হয়েছে, ডিভিশন বেঞ্চে ওরা গিয়েছিল, ডিভিশন বেঞ্চ ওদের আবেদন শোনেনি। আমাদের অনুরোধ করেছে আপনারা একটা দিন কম করুন। আমরা বরং ডিভিশন বেঞ্চের আবেদনটাকে সম্মান জানিয়েছি। সরকারি কর্মচারীরা তারা একদিন তাদের অবস্থান কমিয়ে দিয়েছে। রাজ্য সরকারের পক্ষে যদি সামান্য বোধবুদ্ধি থাকে তাহলে তারা এই সরকারি কর্মচারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আস্তে আস্তে মনে হচ্ছিল যুদ্ধ। মাঝপথে আমাদের গাড়ি পর্যন্ত পুলিশ আটকে দিচ্ছে চেক করার জন্য। কিসের পুলিশের নিজেদের মধ্যে আতঙ্ক, কিসের নিরাপত্তার ভয়? এরা নিজেরা আতঙ্কে ভুগছেন কেন? ওরা অন্যায় করছেন, অসাংবিধানিক কাজ করছেন।